তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আসলে আস্কিং কোয়েশ্চেন কিভাবে আমরা অ্যামিজা দিয়ে তৈরি করি। আস্কিং কোয়েশ্চেন আমরা কিভাবে অ্যামিজা দিয়ে তৈরি করি। আর আজকে আমরা শিখব ডব্লিউএইচ কোয়েশ্চেন। আসলে দুই কোয়েশ্চেনের মধ্যে পার্থক্যটা কি? আমরা আস্কিং কোয়েশ্চেন্সকে যদি বাংলা ভাষায় চিন্তা করি তাহলে বলা হয় এদেরকে জিজ্ঞাসামূলক প্রশ্ন। জিজ্ঞাসামূলক প্রশ্ন, হ্যাঁ। আর ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে কি? প্রশ্নবোধক প্রশ্ন, এক কথায় প্রশ্নবোধক প্রশ্ন। ইংরেজি ভাষায় যদি আমি ব্যাখ্যা দিই তাহলে বলতে হয় যে সকল প্রশ্নের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কিছু ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ওয়ার্ড দ্বারা করা হয়, যে সকল শব্দ, যে সকল প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা করা হয় তাদেরকে আমরা প্রশ্নবোধক প্রশ্ন বলে থাকি। আর যে সকল প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা করা হয় না তাদেরকে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন্স বলে থাকি। আমরা গত ক্লাসে শিখেছিলাম এরকম, যেমন আমরা শিখেছি আর ইউ ফাইন অর সিক, তুমি কি সুস্থ নাকি অসুস্থ। এখানে আমরা আর আর দিয়ে প্রশ্ন করেছি, আরটাকে ইউ এই ব্যক্তির আগে বা সাবজেক্টের আগে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। এর এর প্রশ্নের বাংলাটা হচ্ছে এরকম যে আপনি কি বা তুমি কি বা তুই কি, হ্যাঁ, সুস্থ নাকি অসুস্থ। আমরা গত ক্লাসে এই আলোচনাটা করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোনো ওয়ার্ড নাই, কিন্তু এখন আমি যদি এরকম বলি ওয়াই আর ইউ সিক টুডে, তুমি কেন অসুস্থ আজ, ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্ন এখন, আচ্ছা একটু কমন প্রশ্ন করি, যেহেতু আমি গত ক্লাসের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আপনাদের কেউ কি বলতে পারবেন এখানে কেন আমরা আরটাকে আগে নিয়ে আসলাম? কেউ কি একজন বলতে পারবেন এখানে প্লিজ? কাইন্ডলি একটু বলুন তো আমাকে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? যে আপনারা জি কথা বলতে পারেন, স্যার। আপনাদেরকে তো মিউট করে রাখা হয় নাই, আপনারা কথা বলতে পারেন, যে কোনো সময় কথা বলতে পারবেন, সমস্যা নাই। জি বলেন। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। জি আচ্ছা, সাবিনা ইয়াসমিন আপনি বলুন তো, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর শব্দটা আগে আনা হয়েছে, কেন আনা হয়েছে? এটা হচ্ছে কোশ্চিন, হোয়াট ইজ ইউর সিক টুডে, প্রশ্ন করা হয়েছে আচ্ছা, ওই প্রশ্ন জন্য। করা হয়েছে। যদি আমি এটা এমনটা বলতাম হোয়াই ইউ আর সিক টুডে, এটা কি প্রশ্ন হইতো না? হ্যাঁ, এটা হয়তো ওইটা আমি ঠিক শিওর অ্যান্সারটা জানি না। আচ্ছা, এবার আমরা বলি তাহলে। ব্যাপারটা হচ্ছে প্রশ্ন করতে হলে আমাদেরকে সবসময় অ্যামিজারকে আগেই বসাতে হবে। গেট ইট? আমরা এটা কোনো প্রশ্ন না, এই যে আমরা দ্বিতীয় যে বাক্যটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রশ্ন না, এটা একটা ক্লজ, ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ কি জিনিস সেটা আমরা পরে আলোচনা করব, খুব সহজে বুঝবো আমরা। ক্লজকে আমরা বাংলা ভাষায় কিভাবে চিন্তা করতে পারি সেটাও আমরা জানবো। তবে আমরা মনে রাখবো যে প্রশ্ন করতে হলে আপনাদেরকে অবশ্যই অ্যামিজারকে আগেই বসাতে হবে। কখন? যখন আপনি কারোর দোষ গুণ অবস্থা সম্পর্কে, হ্যাঁ, প্রশ্ন করবেন, সেটা হোক আস্কিং কোয়েশ্চেন্স অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন্স। তাহলে এইভাবে প্রশ্ন করাটা ভুল। যদি আপনি এইভাবে প্রশ্ন করে থাকেন তাহলে সেটা ভুল প্রশ্ন করতেছেন। তাহলে আমরা যে কোনো প্রশ্নের মধ্যে অবশ্যই কাকে আগে আনবো? অ্যামিজারকে আগে আনবো। কখন? যখন আমরা পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব। আশা করি বিষয়টা ক্লিয়ার, তাই না? ইয়েস স্যার। ওকে ফাইন। তাহলে আমরা জানলাম যে প্রশ্ন যেমনই হোক, সেটা আস্কিং কোয়েশ্চেন্স হোক
অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন্স হোক, আমাদেরকে অবশ্যই অ্যামেজারকে আগেই বসাতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মধ্যে কিন্তু আমরা ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ডব্লিউএইচ নামে দুটা বর্ণ দেখতে পাচ্ছি। এই যে শব্দগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় বিদায় এদেরকে ডব্লিউএইচ কোয়েশ্চেন্স বলা হয়, ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয় এদেরকে। আর এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন সেটাকে প্রশ্নবোধক প্রশ্ন বলা হয়, মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন্স বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার, তাই না? এবার আমরা মূল আলোচনায় ইয়েস চলে স্যার। যাচ্ছি। জি, এবার আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের মূল আলোচনাটা হচ্ছে জি, তো এই ডব্লিউএইচ ওয়ার্ড একটা ফ্যামিলি আছে। ডব্লিউএইচ ওয়ার্ডের ফ্যামিলিতে সদস্য সংখ্যা 9 জন, কিন্তু এই 9 জন আবার বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে আবার বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে থাকে। সেই বিষয়গুলো আমরা আজকে জানব। তো আমরা আজকে দেখব যে কিভাবে এই 9 জন বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে থাকে। ওকে, আমরা একটু দেখি তাহলে। আমরা গত ক্লাসে কিন্তু যেগুলো আলোচনা করেছিলাম, আর ইউ নট রেডি টুডে, তুমি কি নাও, ঠিক আছে? তো আর ইউ নট রেডি টুডে, হ্যাঁ, যে তুমি কি আজ প্রস্তুত নও? আর ইউ নট ফ্রেন্ডস, এই যে আর ইউ নট ইউর ফ্রেন্ডস, যে আমরা কি তোমার বন্ধু না, এরকম আমরা বিষয়গুলো আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে এগুলো শিখেছিলাম। আর ইউ ওমর, আপনি কি ওমর? আর ইউ সিক অফ ফাইন, তুমি কি সুস্থ নাকি অসুস্থ? আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত? আর ইউ বিজনেস পারসন, আপনি কি একজন ব্যবসায়ী? এরকম আমরা গত ক্লাসে প্রশ্ন করেছিলাম। একটু আমি সময় নিচ্ছি একটু, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছে। রবিবারে 25 দিব ইনশাআল্লাহ, হ্যাঁ, আর বাকিটা হচ্ছে আপনার আগামী সপ্তাহে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আশা করি। হ্যাঁ, রবিবারে 25 দিব ইনশাআল্লাহ, হ্যাঁ, আর বাকিটা হচ্ছে আপনার আগামী সপ্তাহে দিয়ে দেবো। জি, জি, তাহলে যেটা বলতেছিলাম হচ্ছে সেটা আমরা গত ক্লাসে এই আস্কিং কোশ্চেনগুলো শিখেছিলাম। আচ্ছা, এখন দেখুন এই মূল ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হচ্ছে এই যে আস্কিং কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন না, এই আস্কিং কোশ্চেনের আগে যদি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি তখন সেটা ডব্লিউএইচ কোশ্চেনস হয়ে যায়। এই যে আর ইউ ওমর, এখানে আমরা জাস্ট যদি হু আর ইউ লিখি, স্যার আমার এখানে কি স্ক্রিন দেখা যাচ্ছে? আপনি লিভ নিয়ে আবার জয়েন করুন, তাহলে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর আচ্ছা হ্যাঁ, জি জি, দ্রুত করুন। হ্যাঁ, আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি এখন। হ্যাঁ, তো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা হ্যাঁ, আমরা বলতে চাচ্ছিলাম আর এখানে আর ইউ ওমর আমরা দেখতে পাচ্ছি আস্কিং কোয়েশ্চেনস। এখন আমরা জাস্ট এই যে শব্দগুলো, এখানে যত শব্দ এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো প্রথমে আমি বিভিন্ন ধরনের ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করব, আর সেটা কিন্তু ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়ে যাবে। যেমন আমি জাস্ট লিখলাম হু আর ইউ, ওমর তার আসবে না, যেহেতু আমি ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে, আমি তো জানি না লোকটা কে, ব্যাস সেটা কিন্তু কি হয়ে গেল, হু আর ইউ, তুমি কে, রাইট? ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করার কারণে এটা কিন্তু কি হয়ে গেল, প্রশ্ন হয়ে গেল, ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়ে গেল। আর ইউ সিক অফ ফাইন, তুমি কি সুস্থ নাকি অসুস্থ? এখানে আমি হোয়াই যুক্ত করলাম, হোয়াই আর ইউ সিক টুডে, এই যে যে তুমি কেন আজ অসুস্থ, তাই না? স্যার এখন কি দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না? না তো ঝামেলা। আপু, আপনি স্ক্রিনটা হয়তো একটু হাত দিয়ে টানে নিচে নামান, হয়তো দেখতে পাবেন। আহ, আমি দিয়েছি দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের কি ওই যে জুমে জুমে ইজি হয়, তাই না? গতকাল আমি জুমে ক্লাস নিয়েছিলাম। স্যার, ওইখানে তো আমরা সব সময় করি ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে ফার্স্ট টাইম, হয়তো এই জন্য প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি আপনাদের জুমটাই আপনাদের জন্য মানে কমফোর্টেবল হয়, আমি সেখানে ক্লাস করাবো। হ্যাঁ, মানে এটা খুব ইজি ছিল তো এই জন্য আর কি আমি করেছিলাম। আচ্ছা,
এটা লার্নার্স ফ্রেন্ডলি ছিল আর কি। যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে যখন আস্কিং কোয়েশ্চেনের সাথে যুক্ত করি তখন কিন্তু সেটা কি হয়ে যায়, ডব্লিউএইচ কোয়েশ্চেন্স হয়ে যায়। তো আমরা যাই হোক, তো আমরা বলতেছিলাম যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 9 জন। এই যে আমরা 9 জন সদস্যকে দেখতে পাচ্ছি, এই ডব্লিউএইচ ওয়ার্ড পরিবারে 9 জন সদস্য আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তো সবাই এই শব্দগুলো হয়তো জানি। হু মানে কে বা কারা বা কাকে বা কাদেরকে, চার ধরনের অর্থ হতে পারে প্রশ্ন করার ক্ষেত্রে। এদের আরো অন্যান্য অর্থ আছে। এদেরকে কিন্তু এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এদের দিয়ে প্রশ্ন করা হয়, আবার বাক্য সংযোজন করা হয়। মানে এদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, আবার রিলেটিভ প্রোনাউন বলা হয়, বা ক্লোজ মার্কার বলা হয়, বা সাবঅর্ডিনেট প্রোনাউন বলা হয়, ইত্যাদি ইত্যাদি, সাবঅর্ডিনেট কনজাংশন আর কি। তো আমরা যাই হোক, আমরা ওগুলো পরে আলোচনা করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি। আবার এই 9টি ওয়ার্ডের সাথে কিন্তু আমরা বিভিন্ন শব্দ যুক্ত করে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি হু মানে কি, কে বা কারা, কাকে বা কাদেরকে। হুইচ কোনটি বা কোনগুলো। হোয়াট কি বা কি কি। মোট কথা কি জাতীয় যত ধরনের প্রশ্ন করবো আমি ওয়ার্ড দিয়ে করা যাবে। কোন কোন হইতে পারে, কি কি হইতে পারে, কি হইতে পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে হুম মানে কি, কাকে বা কাদেরকে। হুজ কার বা কাদের। আচ্ছা, ওয়েন কখন বা কোন সময়। ওয়াই কেন বা কি কারণে। ওয়া কোথায় বা কোন জায়গায়। এখন একটা বিষয় আমাদের লক্ষণীয়, আমাদের মনে রাখতে হবে, এই যে আমি এখানে ওয়েন, ওয়াই, ওয়্যার, ঠিক আছে, তারপর আমি এই হুম দেখতে পাচ্ছি, 1 2 3 4, এই 4টা শব্দ দিয়ে কিন্তু আমরা এই অন্য কোনো ধরনের প্রশ্ন করতে পারি না। এদের সাথে কিছু যুক্ত করে প্রশ্ন করা যায় না। কিন্তু আমরা বাকি যে 5টি শব্দ দেখতে পাচ্ছি, হু, ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই হু, এই 5টি শব্দ 1 2 3, 1 2 3 4 5, এটার সাথে প্রিপোজিশন যুক্ত করা যায়, এটাকে আমি আলাদা করে রাখি। খুবই ইজি বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে which, what এবং how, whose, এদের সাথে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ যুক্ত করে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যাবে। যেমন আপনি যদি বলেন which book, তাহলে দাঁড়াচ্ছে কোন বইটি। আবার আপনি বলেন which books, তখন কিন্তু হয়ে যাচ্ছে কোন কোন বইগুলো। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এই আপনার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের চ্যাপ্টারে আপনার, যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি, এই আমরা which এর সাথে যখন বুক যুক্ত করেছি তখন কি দাঁড়াচ্ছে, which book, কোন বইটি। আমরা জানি বুক মানে একটি বই, তো সেই হিসেবে which book বললে কি দাঁড়াচ্ছে, কোন বইটি দাঁড়াচ্ছে। আবার বুকস মানে অনেকগুলো বই, এজন্য which books বলে কি দাঁড়াচ্ছে, কোন বইগুলো দাঁড়াচ্ছে। তাহলে এই যে এখানে কিন্তু আবার উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, which book is cheap, কোন বইটি সস্তা। which books are the best, কোন বইগুলো সবচেয়ে ভালো। তেমনি করে আমরা কিন্তু এই, যেমন আমরা দেখতে পাচ্ছি এই হাউ এর সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শব্দ যুক্ত করতে পারি, বিভিন্ন ধরনের শব্দ যুক্ত করে সেটাকেও আমরা প্রশ্ন তৈরি করতে পারি। যেমন হাউ মানে কেমন, আবার হাউ মেনি মানে কত, কতজন আর কি, কতজন বা কতগুলো। হাউ মেনি স্টুডেন্টস, কতজন ছাত্রছাত্রী। সিনসিয়ার, কতজন ছাত্রছাত্রী আন্তরিক। হাউ মাচ মানি, কতটুকু টাকা। ইজ ইনাফ, যথেষ্ট। মাছ দ্বারা হাউ মাছ দ্বারা পরিমাণ বোঝায়, কতটুকু, যেটা গণনা করা যায় না, 1 2 3 4 5 করে গণনা করা যায় না। আর হাউ মেনি স্টুডেন্টস, যেটা গণনা করা যাবে, ছাত্রছাত্রী গণনা করা যায়, টাকা কিন্তু গণনা করা যায় না, টাকার নোট গণনা করা যায়। পৃথিবীর সকল টাকার নোটগুলোকে একসাথে টাকা বলা হয়। কেউ মনে হ্যান্ড রেজ করতে যাচ্ছে। জি হীরামণি, হ্যাঁ জি বলেন। কিছু দেখা যাইতেছে না তো। হ্যাঁ স্যার, এখন দেখা যাইতেছে। জি জি জি। তখন কিছু দেখা যায় নাই, বাট এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক হয়তো নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে এমনটা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। আপনাদের যদি এইখানে স্যার আমার তো এখনো কিছু দেখা যাচ্ছে না। আপনি এখনো দেখতে পাচ্ছেন না। না ইন্নালিল্লাহ। আচ্ছা আপনি স্যার আজকে কষ্ট করে আজকে আপু, ক্লাসটা আপনি আপনার স্ক্রিনটাতে হাত দিয়ে টান, নিচের দিকে টানেন।
আচ্ছা হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক বললাম আছে, না এইখানে। ওকে ফাইন, থ্যাংক ইউ। জি জি, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হাউ মানে কেমন। এই হাউ শব্দের সাথে যখন আমরা কোনো স্যার এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা আপনাদের যদি আপু এটা আবার উপরে আসে উঠে 1 গেছে মিনিট দেখুন। থাকে আবার চলে যায়। ও আচ্ছা 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 শোনেন, তাহলে আজকে একটু কষ্ট করে ক্লাসটা আমি যা বলি তা শুনেন, আপনি এটা ভিডিওটা দিয়ে দেখে নেবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আগামী ক্লাস থেকে তাহলে জুমে ক্লাস নেব। আমি চাচ্ছিলাম যে আজকে মানে যেহেতু আপনাদের প্রবলেম, আমি জুমে ক্লাস নেব ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা জি, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা মনে রাখবো যে হাউ শব্দের অর্থ কেমন দাঁড়ায়, কিন্তু আপনি যখন হাউ শব্দের সাথে কোনো ব্যক্তিকে আনবেন বা বস্তুকে আনবেন, হ্যাঁ, তখন কিন্তু হাউ মেনি বলতে হবে। কেন হাউ মেনি বলতে হবে? কারণ হাউ মেনি দুইটা শব্দ একসাথে হইলেই কতজন বোঝায়। আবার আপনি যদি হাউ এর সাথে এমন কোনো বস্তুকে আনতে চান বা এমন কোনো বিষয়কে আনতে চান যেটা গণনা করা যায় না, যেমন আপনি কিন্তু আহ, মা- আহ, কি বলে পানি গুনতে পারবেন না, পানিটাকে পরিমাপ করতে পারবেন, ঠিক আছে? তাহলে যেটা গণনা করা যায় না কিন্তু মাপা যাবে, পরিমাপ করা যাবে, সেটার সাথে আমরা আনবো হাউ মাচ, ঠিক আছে? হাউ মাচ। আর যেটা গণনা করা যাবে হাউ মেনি স্টুডেন্টস, যে হাউ মেনি স্টুডেন্টস, কতজন ছাত্রছাত্রী আর সিনসিয়ার, কতজন ছাত্রছাত্রী আন্তরিক। আমি যদি বলি কতজন শ্রমিক, কতজন শ্রমিক হচ্ছে পরিশ্রমী, কি হবে? হাউ মেনি ওয়ার্কার্স সিনসিয়ার। তেমনি করে হাউ মাচ মানি, এই যে আমি হাউ মাচের জায়গায় আমি বললাম কতটুকু পানি তোমার জন্য যথেষ্ট, কতটুকু ভাত তোমার জন্য যথেষ্ট। কে বলতে পারে দেখি তো, কতটুকু ভাত তোমার জন্য যথেষ্ট, ইংলিশ কি হবে? কে বলতে পারে? বলেন বলেন, হ্যাঁ, হ্যান্ড রেজ করতে হবে না, বলে ফেলেন, হ্যাঁ। স্যার রাইস তো আনকাউন্টেবল নাউন, তো আন- আমরা হাউ হাউ মাচ রাইস রাইট, এভাবে হাউ বলতে পারি। রাইট, হাউ মাচ রাইস, তারপরে স্যার বাংলাটা কি ছিল? কতটুকু কতটুকু ভাত তোমার জন্য যথেষ্ট, ইংলিশ কি হবে? ইউর হাউ মাচ রাইস ইজ ইনাফ ফর ইউ, তাই না? জি স্যার। ইংরেজি ভাষার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখেন, আপনাকে কিন্তু ইংরেজি ভাষার মধ্যে যেই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে দোষগুণ অবস্থা আগে বলে ফেলতে হবে। এই যে এখানে যথেষ্টটা একটা পরিমাণ, একটা অবস্থাকে বোঝাচ্ছে, রাইট? জি স্যার। তাহলে ইংরেজি ভাষার নিয়মই হচ্ছে আগে এটা বলতে হবে আপনাকে আগে। প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা আগে আসে ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় কিন্তু প্রশ্নটা পরে আসে। এই যে দেখেন, আপনার জন্য কতটুকু ভাত যথেষ্ট, আপনার জন্য কথাটা কিন্তু বাংলা ভাষায় শেষে আসছে, এই ইংরেজি ভাষার শেষে আসছে, বাংলা ভাষা আগে আসতেছে, একটু সবাই খেয়াল করেন। এই যে দেখেন, আপনার জন্য কতটুকু ভাত যথেষ্ট, হ্যাঁ, আমি বললাম যে এক থাল ভাত যথেষ্ট, হ্যাঁ, এরকম, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন, এই যে যথেষ্ট হচ্ছে এটা পরিমাণ, আমরা দেখতে পাচ্ছি এই যে যথেষ্ট আমরা কথাটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে কি পরিমাণ। এই যে এখানে দেখেন যথেষ্টটা হচ্ছে কি পরিমাণ, ভাতের পরিমাণ, রাইট? আর এখানে এই যে কতটুকু ভাত, এইটা কিন্তু আমি প্রশ্ন করেছি। ইংরেজি ভাষায় দেখেন বাংলা ভাষার সাথে কত কন্ট্রাডিক্টরি, বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষাটা। তো ইংরেজি ভাষার নিয়মই হচ্ছে সবসময় প্রশ্নটাকে আগে করতে হয়। তাহলে কতটুকু ভাত আমি আগে বলে ফেলবো না, হাউ মাচ রাইস, হাউ মাচ রাইস। এবার আমি কি বলবো, দোষগুণ অবস্থার কথা বলবো, তাহলে ইজ এনাফ। এই যে এইটা হচ্ছে প্রশ্ন করেছি আমি, কতটুকু ভাত কথাটা দিয়ে প্রশ্ন করেছি। আর যথেষ্ট হচ্ছে কি পরিমাপ, রাইসের পরিমাপ, রাইসের অবস্থা, রাইসের পরিমাণের অবস্থা। তো যার কারণে আমরা এটাকে আগে নিয়েছি। এরপরে কিন্তু এই যে বাংলা ভাষায় দেখেন যেটা মাথায় সেটা ইংরেজি ভাষায় হয় কি সবার শেষে। এবার ফর ইউ, সাধারণত আর কি। তাহলে হাউ মাচ রাইস ইজ ইনাফ ফর ইউ, যে কতটুকু ভাত তোমার জন্য যথেষ্ট।
তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে প্রথমে প্রশ্নটা যেই শব্দ দিয়ে আমরা প্রশ্ন করব সেটা আমাকে আগে বলে ফেলতে হবে। যেই শব্দ দিয়ে আমরা প্রশ্ন করব সেটা আমাকে আগে বলে ফেলতে হবে। এটা হচ্ছে ইংরেজি ভাষার মূল নিয়ম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখন একটা ব্যাপার আছে, দেখেন মানে ইংরেজি ভাষায় বাংলা ভাষায় যেমন কত কথাটা পরিমাপের জন্য ব্যবহার হয়, আবার হচ্ছে সংখ্যার জন্য ব্যবহার হয়, ইংরেজি ভাষায় তেমনি মিনি এবং মাছ কথাটা ব্যবহৃত হয়। আবার একটা ব্যাপার আছে, দেখেন আপনি যখন কোনো ব্যক্তি বা বস্তুর দোষগুণ অবস্থার ব্যাপারে প্রশ্ন করবেন, যেমন আপনি বললেন যে এই খাবারটা কতটা বাসি, এই এলাকাটা কতটুকু নিরাপদ, আমরা এই ধরনের প্রশ্ন করি অনেক সময়। আমি বললাম যে তোমার বাবা কতটুকু সৎ। এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনি ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করছেন না, আপনি কিন্তু এখানে ব্যক্তির গুণের ব্যাপারে প্রশ্ন করছেন। এই যে আপনার বাবা কতটুকু সৎ, এই যে খাবারটা কতটুকু বাসি, এখানে কিন্তু আপনি খাবারের ব্যাপারে প্রশ্ন করছেন না, বরং প্রশ্ন করতেছেন খাবারটির অবস্থার ব্যাপারে। এইখানে আপনি প্রশ্ন করেছিলেন হাউ মাচ মানি, কতটুকু টাকা, এখানে টাকার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, টাকার পরিমাপের ব্যাপারে প্রশ্ন করেছেন। এখানে আপনি বলেছেন হাউ মেনি স্টুডেন্টস, এইখানে আপনি প্রশ্ন করেছেন ব্যক্তির সংখ্যার ব্যাপারে, ছাত্রছাত্রীর সংখ্যার ব্যাপারে প্রশ্ন করেছেন। আর এইখানে আপনি প্রশ্ন করেছেন কিসের বিষয়ে, কতটুকু বাসি, বাসি তো একটা খাবারের অবস্থা, অবস্থার ব্যাপারে প্রশ্ন করেছেন। তো আপনি যখন কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থার ব্যাপারে প্রশ্ন করবেন তখন কিন্তু মেনি এবং মাছ আনা যাবে না, কারণ সেখানে তো আপনি সংখ্যাও বুঝাচ্ছেন না, পরিমাপও বুঝাচ্ছেন না। তাহলে আমার কথাটা কি বুঝতে পেরেছেন সবাই, আশা করি। ইয়েস স্যার। তাহলে আমি কি বলবো, আমি বলবো হাউ স্টেল, কতটা বাসি। আমি বললাম হাউ অনেস্ট, কতটুকু সৎ। আমি বলবো হাউ ক্লাউডি, কতটুকু মেঘলা। আমি বলবো হাউ সেফ, কতটুকু নিরাপদ। আমি বললাম এই পানিটা কতটুকু নিরাপদ। কি হবে ইংলিশ? কে বলতে পারে? জি স্যার, আবার এগিন। এই পানিটুকু কতটুকু নিরাপদ, ইংলিশ কি হবে? হাউ, কতটুকু না, নিরাপদ ইংলিশ কি? সেফ। রাইট। হাউ সেফ ইজ দিস ওয়াটার, রাইট, তাই না? সেফ ইজ দিস ওয়াটার। জি, রাইট। ইয়েস স্যার। হাউ সেফ ইজ দিস ওয়াটার। আপনারা কিন্তু মানে এই যে প্রথম 2-3 চ্যাপ্টার পরে কিন্তু যে সকল মানে ট্রান্সলেশনগুলো করতেছেন সেটা কিন্তু বলা চলে অ্যাডভান্সড লেভেলের, রাইট? ইয়েস স্যার। গভীর থেকে শিখলে এভাবে শেখা যায়, তাই না? কে বলেন? ইয়েস স্যার। জি। তারপর ইসরাত জাহান নূর, আমি এবার একে একে ডাকবো, দেখি দু একজনকে, দেখি আপনাদের কি অবস্থা, আপনারা বুঝতেছেন কিনা। ইসরাত জাহান নূর, আপনি শুনতে পাচ্ছেন? ইসরাত জাহান নূর, উনি কি অনলাইন ক্লাস? আচ্ছা, ফাহাদ ইনাদ, আপনি শুনতে পাচ্ছেন? ফাহাদ ইনাদ, ক্যান ইউ হিয়ার মি? হীরামণি, আপনি শুনতে পাচ্ছেন? জি। ফাহাদ ইনাদ, আপনি বলুন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? জি স্যার। জি, বলেন একটু প্লিজ। স্যার কি বলবো? জি। আচ্ছা, আপনি বলুন তো আজকের আবহাওয়াটা কতটুকু, আহ, বললেন যে মেঘলা, অথবা আজকের আকাশটা কতটুকু মেঘলা, ইংলিশটা কি হবে বলেন তো? হাউ হাউ মেঘলা ইংলিশ কি? স্কাই, ক্লাউডি, তাই না? রাইট? ইয়েস, হাউ ক্লাউডি স্কাই, ইজ দ্য স্কাই টুডে, রাইট, তাই না? ইয়েস। ওকে, ফাইন।
হীরামণি কি বলতে পারবেন? হীরামণি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা একজন করে বলে মিউট করে ফেলবেন। হ্যাঁ, হীরামণি বলুন তো এবার। হীরামণি, ক্যান ইউ হিয়ার মি? ওকে, জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, এবার আপনি বলুন তো, আপনি বলবেন হচ্ছে আজকের রাস্তাটা কতটুকু ব্যস্ত, কেমন ব্যস্ত বা কতটুকু ব্যস্ত, ইংলিশ কি হবে? হাউ হাউ রোড হুম, আপনি তো এখানে ব্যস্ত সম্পর্কে প্রশ্ন করেছেন। আপনি কি রোডের ব্যাপারে প্রশ্ন করতেছেন নাকি ব্যস্ততা সম্পর্কে? হাউ বিজি ইজ দ্য রোড। এই তো মাশাআল্লাহ, দ্যাটস গুড। হাউ বিজি ইজ দ্য রোড টুডে, যে আজকে রাস্তাটা কতটুকু ব্যস্ত, তাই না? রাইট? জি স্যার, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কে আর শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি বলুন তো তোমাদের বিল্ডিংটা কতটুকু লম্বা, ইংলিশ কি হবে? হাউ ইজ বিল্ডিং? নট দ্যাট। আপনি এখানে প্রশ্ন করছেন কিসের ব্যাপারে? লম্বা সম্পর্কে প্রশ্ন করছেন না? হাউ ইজ বিগ? হাউ টল। আপনি তো কতটুকু লম্বা সেই বিষয়ে প্রশ্ন করেছেন, তাইলে হাউ টল হবে না? কতটুকু লম্বা, রাইট? জি স্যার। তাহলে কি হবে? হাউ টল হাউ টু বিগ ইজ বিল্ডিং? ইজ দ্য বিল্ডিং। এই তো মাশাআল্লাহ, হয়ে গেছে। হাউ টল ইজ দ্য বিল্ডিং, রাইট? গেট ইট? জি স্যার। ওকে, ফাইন। এমডি আতাউর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? এমডি আতাউর রহমান, এমডি ফেরদৌস ওয়াহিদ। জি আতাউর রহমান, জি বলেন, হ্যাঁ বলেন। আনমিউট করে বলেন একটু প্লিজ। আপনি প্রথমে আনমিউট করেন, দেখেন আনমিউট সাইন একটা আইকন আছে, আনমিউট আইকনে, হ্যাঁ এই তো বাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম, জি হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন তো, হ্যাঁ, মোবাইলটির জন্য কত টাকা প্রয়োজন, ইংলিশ কি হবে? জি স্যার। মোবাইলটির জন্য কত টাকা প্রয়োজন, ইংলিশ কি হবে? মোবাইলটির জন্য কত টাকা প্রয়োজন? হ্যাঁ, হাউ মানি ইজ ফোন? এখানে এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনি কিন্তু এখানে একটা পরিমাণ সম্পর্কে প্রশ্ন করেছেন, রাইট? রাইট, জি স্যার। টাকার পরিমাণ। তাহলে পরিমাণ বর্ণনা করতে আমাদের হয়তো মেনি ইউজ করতে হবে অথবা মাছ ইউজ করতে হবে। তাহলে হাউ মাছ আসবে না? হাউ মাচ মেনি ইজ মোবাইল? রাইট, হাউ মাচ মানি ইজ নেসেসারি ফর দিস মোবাইল, তাই না? রাইট? জি রাইট। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এমডি ফেরদৌস ওয়াহিদ শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ। আচ্ছা, এবার আপনি বলুন তো তোমাদের গ্রামটা কতটুকু বড়? তোমাদের গ্রামটা কতটুকু বড়? জি হ্যাঁ। হাউ বড়, যেহেতু স্যার আসছে তাহলে এখানে কি আসবে? বড় ইংলিশ বিগ না? হাউ বিগ, হাউ মাচ বিগ হবে নাকি হাউ এখানে বিগ? এখানে দেখেন, এখানে কিন্তু আপনি পরিমাপ বা পরিমাণ সম্পর্কে প্রশ্ন করছেন নাকি অবস্থা সম্পর্কে প্রশ্ন করছেন? অবস্থান তাহলে নাকি অবস্থার পরিমাণ? মধ্যে স্যার মাছ বা মেনি আসবে না, কারণ মাছ আর মেনিরা পরিমাপ বা সংখ্যা বোঝায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে শুধু হবে হাউ বিগ। রাইট, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, সে প্লিজ। হাউ বিগ ইজ ইওর ভিলেজ? এই তো মাশাআল্লাহ, দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো কি ভুলবেন আর কখনো জীবনে, কখনো বলবেন? ইনশাআল্লাহ স্যার, বলবো না। ওকে, ফাইন। এমডি ইমরান শুনতে পাচ্ছেন? এমডি মাহিন, আপনি বলুন তো। এমডি মাহিন। জি স্যার, জি। এবার আপনি বলুন, হ্যাঁ, আপনি বলবেন হচ্ছে কতজন কর্মচারী আজ অনুপস্থিত, ইংলিশ কি হবে? হাউ পিপল How? employee
How people employ. এখানে একটু খেয়াল করেন, আপনি এখানে কি ব্যক্তির পরিমাণ সম্পর্কে প্রশ্ন করছেন না? জি জি তাহলে হাউ মেনি ওয়ার্কার্স হবে না? হাউ মেনি ওয়ার্কার্স, জি জি How many workers? হাউ মেনি ওয়ার্কার্স, তারপরে বলেন কি হবে? হাউ মেনি ওয়ার্কার্স আর স্যার আবার একটু বলেন হ্যাঁ বাংলাটা। কতজন শ্রমিক আজ অনুপস্থিত, কি হবে? How many workers? কতজন অনুপস্থিত হ্যাঁ শ্রমিক। শ্রমিক। জি How many workers absent? আর আসবে না, এমিজার ছাড়া বাক্য হবে? জি জি স্যার। তাহলে কি হবে? How many workers ওয়ার্কার্স আর অ্যাবসেন্ট। work? জি জি স্যার are absent. তারপরে মিনার্ভা জামান, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ইউ আর ফ্রম ক্লাস 8 রাইট? ইয়েস স্যার। ওকে, নাও সে, তোমাদের ক্লাসটা কতটুকু প্রশস্ত, ইংলিশ কি হবে? স্যার প্রশস্ত কি অর্থ কি বড়? না, এখানে প্রস্থ বোঝায়, প্রস্থ। প্রস্থ বোঝায় আচ্ছা স্যার, এটার ইংলিশটা কি হবে? স্যার এটার ইংলিশটা কি হবে চওড়ার? ওয়াইড। তুমি আচ্ছা, ক্রিকেট খেলা দেখছো কিন্তু কখনো? ক্রিকেট খেলা কখনো দেখছো? জি স্যার। কখনো ক্রিকেট খেলা দেখছো? জি স্যার। ওই যে আম্পায়ার দেখছো না, ওয়াইড বলে, ওয়াইড। হ্যাঁ হ্যাঁ। ওয়াইডকে কেন ওয়াইড বল বলে? এটা কি ওয়াইড বল না ওয়াইড বল, ওটা বলো তো? আই ডোন্ট নো স্যার, জানি এটা না তো। ওয়াইড বল। ওয়াইড বলে এই জন্য, মানে বলটা বেশি প্রশস্ত হয়ে গেছে, এই জন্য ওয়াইড বলে, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানে স্যার। বাংলাটা আরেকবার বলেন। নির্দিষ্ট এরিয়া থেকে বলটা যখন তার বাইরে চলে যায়, এই জন্য এটা বুঝাতে, প্রশস্ত বুঝাতে ওয়াইড বলে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। জি। তোমার ক্লাসটা কতটুকু চওড়া, ইংলিশ কি হবে? হাউ মাচ ওয়াইড ইজ ইয়োর ক্লাস? এখানে মাছ কেন হবে না একটু বলো তো? কতটুকু বুঝিয়েছে এর জন্য? না, এখানে তুমি তো এখানে পরিমাণ বা পরিমাপ সম্পর্কে প্রশ্ন করছো না, রাইট? না। কি সম্পর্কে প্রশ্ন করছো তুমি এখানে? কতটুকু বড়? অবস্থা সম্পর্কে প্রশ্ন করছো না? দেখো তো জি। কতটুকু চওড়া। চওড়া তো আমরা পরিমাপ করতেছি না এখানে, এখানে কি অবস্থাটা বুঝাচ্ছি যে রুমটা কতটুকু চওড়া, রাইট? জি স্যার। এই জন্য এখানে কি হবে? হাউ ওয়াইড হবে, রাইট? আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে বলো কি হবে? হাউ ওয়াইড ইজ ইয়োর ক্লাস? দ্যাটস গুড, মাশাআল্লাহ। এবার যদি বলি আমি, এই তোমাদের আম গাছটা কতটুকু লম্বা, ইংলিশ কি হবে? লম্বা। হাউ টল ইজ ইয়োর ম্যাঙ্গো ট্রি? এই তো, মাশাআল্লাহ, দ্যাটস গুড। এবার যদি বলি কতগুলো আম গাছ তোমাদের বাগানে আছে, কি হবে? হাউ মাচ ম্যাঙ্গো ট্রিজ? এইখানে কিন্তু একটা জিনিস দেখো, এখানে তুমি সংখ্যার কথা বলছো না, সংখ্যা। মেনি হবে স্যার। রাইট, হ্যাঁ, তাহলে কি হবে? হাউ মেনি ম্যাঙ্গোস ট্রি ডু ইউ হ্যাভ ইন ইয়োর গার্ডেন? হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি, হাউ মেনি ম্যাঙ্গো ট্রিজ আর ইন দ্য গার্ডেন, রাইট? জি স্যার। Or how many mango trees are in your garden, right? Get it? Okay. Are there in your garden? বলতে পারি আমরা। Thank you very much. You have done well, mashallah. Okay. Mizanur Rahman Mullah, can you hear me? Mizanur Rahman Mullah, can you hear me? ওকে, মোহাম্মদ, আপনি শুনতে পাচ্ছেন? মিসেস শিমু, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। এবার আচ্ছা আপনি বলুন তো, তোমাদের ওকে, তোমাদের গ্রামটা কতটুকু, কেমন সুন্দর, কতটুকু সুন্দর, ইংলিশ কি হবে? কি স্যার তোমাদের গ্রাম? হ্যাঁ, তোমাদের গ্রামটা কতটুকু সুন্দর, ইংলিশ কি হবে? তোমাদের গ্রাম কতটা সুন্দর? ইয়া রাইট। ইউ এখানে আপনি কি সম্পর্কে প্রশ্ন করছেন, একটু দেখেন তো। এখানে গ্রাম
না আপনি গ্রাম সম্পর্কে প্রশ্ন করছেন না সুন্দর সম্পর্কে প্রশ্ন করছেন, সুন্দর সুন্দর স্যার সুন্দর। রাইট? জি স্যার। তাহলে কি হবে, হাউ বিউটিফুল হবে না? জি। এবার বলেন। হ্যাঁ, হাউ বিগ ইজ ইয়োর এই তো না, এখন হাউ ওই ইজ বিগ ইয়োর ভিলেজ? রাইট, এই যে হাউ বিউটিফুল ইজ ইউর ভিলেজ। ভিলেজ, তাই না? ইয়েস। আমরা এখানে হাউ কেন আনলাম? হাউ তো কতটুকু আর কি এখানে গ্রামটা। হাউ মাচ কেন আনলাম না আমরা, হাউ মেনি কেন আনলাম না? স্যার এখানে বলছো আর কি যে তোমাদের গ্রামটা কতটুকু সুন্দর তার জন্য হাউ আনছে। এখানে মাছ আর মেনি কেন আনলাম না? মাছ আনতে পারতাম না, হাউ মাছ বিউটিফুল। এখানে হাউ মাচ হাউ কারণ আমরা কি এখানে পরিমাণের কথা ব্যক্ত করতেছি? না। এই জন্য আনি নাই, তাই না? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। নাজমুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নাজমুল হাসান, ওকে। রাইসুল আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। নাজমুল আপনি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এবার নাজমুল হাসান আপনি বলুন তো। হ্যাঁ, তোমার মোবাইলটা কতটুকু দামি, ইংলিশ কি হবে? তোমার মোবাইলটুকু কতটুকু দামি? হাউ এক্সপেন্সিভ ইজ ইউর ফোন? মাশাআল্লাহ, দ্যাটস গুড, সুন্দর হয়েছে। আমরা এখানে হাউ মাচ কেন বললাম না? কারণ স্যার এখানে ফোনের অবস্থার কথা বোঝানো হচ্ছে। রাইট। এখন আমি যদি বলি যে তোমার মোবাইলটা কত টাকা? হাউ মাচ হাউ মাচ ইজ ইউর মোবাইল। ফোন? এখানে আমরা হাউ মাচ কেন আনলাম? কারণ এখানে কত টাকা মানে পরিমাণ টাকার কথা বোঝাচ্ছে। বোঝানো হয়েছে, পরিমাণ। জি হ্যাঁ, স্যার। দ্যাটস গুড, মাশাআল্লাহ, ইউ হ্যাভ গট ইট ক্লিয়ারলি, আই থিংক সো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। ওকে ফাইন। তারপরে হচ্ছে নকিব, আমরা যদি এভাবে বুঝে বুঝে ইংরেজি পড়ি তাহলে আমাদের সাথে কেউ আইসা দাঁড়াতে পারবে? কি বলে নাজমুল হাসান? জি স্যার। আমরা যদি এভাবে বুঝে বুঝে ইংরেজি পড়ি তাহলে কি আমাদের সাথে এসে দাঁড়াতে পারবে কেউ? জি না স্যার। ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ স্যার। জি। আচ্ছা, তারপরে রেদওয়ান আহমেদ শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাদেরকে এই একটু সময় নিয়ে ক্লাসগুলো করাচ্ছি, মানে সময় নিয়ে বলতে আমি কিন্তু এখন পর্যন্ত একটা চ্যাপ্টারে আছি, একটা চ্যাপ্টারের উপরে কিন্তু আমি ভালো করে এটা কভার করার চেষ্টা করছি, কারণ এই চ্যাপ্টারটা অন্য সব মানে বলতে পারেন যে আরো প্রায় 20-30টা চ্যাপ্টারকে কি করবে, কি বলে, লিড দিবে। আপনি এই চ্যাপ্টারে যত বেশি দক্ষতা অর্জন করবেন আপনি অন্যান্য চ্যাপ্টারগুলোতে তত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। মানে এই একটা কথা আছে না যে কান টানলে মাথা আসে, বলতে পারেন যে এটা হচ্ছে কানের মতো এই যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? তো আপনাদের মাশাআল্লাহ ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি খুবই উচ্ছ্বাসিত এই বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। রিদওয়ান আহমেদ শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতেছি। আচ্ছা, আপনাদের কি আমি আসসালামু পরে আলাইকুম। আসবো, আমি আরো দু একটা বিষয় আলোচনা করে পরে আসবো আপনাদের কাছে। আচ্ছা, আমরা জানলাম তাহলে এখান থেকে আমরা জানলাম যে ডব্লিউএইচ ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 9টি ইংরেজি ভাষায়, তাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 9 জন। আর এই 9 জন কিন্তু 9 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই হু, ওয়ান, ওয়াই, ওয়া, এই 4 জন ছাড়া বাকি যে 5 জন আছে ওই 5 জন দিয়ে বিভিন্ন ওয়ার্ড যুক্ত করে কিন্তু আমরা কি করতে পারি, তাদেরকে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারি। যেমন আমরা জেনেছিলাম যে উইচের পরে যদি আমি একটা বস্তুকে আনি তখন কোনটি বোঝায়, উইচের পরে একাধিক বস্তুকে আনলে বা বিষয়কে আনলে বা মানুষকে আনলে তখন কিন্তু কোনগুলো বোঝায়। হ্যাঁ, তেমনি করে হুজ মানে কার বা কাদের। এই হুজের পরে কিন্তু আপনাকে অবশ্যই একটা বস্তুকে আনতে হবে মালিকানা বোঝানোর জন্য। আমরা হুজ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর মালিকানাধীন, তার অধীনে থাকা কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করি। যেমন আমি বললাম যে এই বাড়িটা কার, এই যে আমি কিন্তু বাড়ির মালিককে সে সম্পর্কে প্রশ্ন করেছি, এই জন্য আমাকে কিন্তু হুজের পরে কি করতে হবে, ওই বাড়িটাকে নিয়ে আসতে হবে। আমি যদি বলি যে আমার বাড়ি তাহলে কি বলি, মাই হোম।
ঠিক এই মায়ের জায়গায় কিন্তু আমরা হুজটাকে আনতেছি প্রশ্ন করার জন্য, জানার জন্য যে লোকটাকে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পারছি আমি, কি বলেন, তাই না? আচ্ছা, এবার আমি যদি কাউকে প্রশ্ন করি, আচ্ছা রিদওয়ান আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতেছি। আচ্ছা, আমি যদি বলি টেবিলে কয়টি কলম আছে, ইংলিশ কি হবে? হাউ পেন ইজ হাউ মাচ পেন ইজ দ্য টেবিল? আপনি কি পরিমাণ সম্পর্কে প্রশ্ন করছেন না সংখ্যা সম্পর্কে প্রশ্ন করছেন এখানে? বাংলাটা শুনুন স্যার। টেবিলে কয়টি কলম আছে, এখানে আপনি কি পরিমাণ সম্পর্কে প্রশ্ন করছেন নাকি সংখ্যা সম্পর্কে? জি, সংখ্যা। তাহলে কি হাউ মেনি হবে না হাউ মাচ হবে? হাউ মেনি, সরি স্যার। হাউ মেনি, তাহলে হাউ মেনি পেন্স, তাই না? হাউ মেনি পেন্স ইন দ্য টেবিল? হ্যাঁ, হাউ মেনি পেন্স অন দ্য টেবল, রাইট? টেবিল, ইয়া। ওকে ফাইন, দ্যাটস গুড, থ্যাংক ইউ। এবার 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 বলুন তো, এই কলমগুলো কার? এখন কি হবে? হুইস পেন? আমরা মাত্র দেখলাম কার ইংলিশ কি যেন? দেখেন তো কার ইংলিশ কি, দেখেন, দেখা যাচ্ছে না? জি জি স্যার। কার ইংলিশ কি হুজ না? সরি। হ্যালো, জি তাহলে কি হুজ পেন্স জি জি, তাই না, রাইট? ইয়া স্যার। ওকে ফাইন। আপনার নার্ভাস হতে কিছু নাই, এখানে তো আর কেউ ভাগ বালুক না যে আপনাকে খেয়ে ফেলবে, রাইট? তাই না? আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। নার্ভাসনেসটা দূর করতে হবে, হ্যাঁ? তারপরে এটা কি রোদসি আক্তার নাকি? ওকে। জি স্যার। জি, এবার আপনি বলুন তো, এবার বলবেন যে আচ্ছা, তোমার পকেটে কত টাকা আছে, ইংলিশ কি হবে? How much money in your Is in your pocket, right? yes is in your pocket? How much money is in your pocket? যে তোমার পকেটে কত টাকা আছে। আচ্ছা, আছে। এবার যদি বলি এই মানি ব্যাগটা কার, ইংলিশ কি হবে? এই মানে whose are you Whose bag? wallet is it, তাই না? আমি এই বলছি না, তাহলে কি হবে? Whose wallet is this অথবা whose wallet is it, right? তাই না? Whose wallet is it? হ্যাঁ, রাইট। ইজ ইট কেন হলো, আমরা এখানে কেন বলতেছি বলেন তো? আমরা ওয়ালেটের পরিচয় সম্পর্কে প্রশ্ন করতেছি না, মালিকানা সম্পর্কে প্রশ্ন করছি না, কি বলেন? জি। মানে মালিকানা দিন পরিচয় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর সাবিনা ইয়াসমিন, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি, আচ্ছা এবার বলুন তো, আচ্ছা রাস্তায় কয়টি রাস্তায় কয়টি গাড়ি আছে, ইংলিশ কি হবে? হাউ মানি হাউ মেনি গাড়ির কার্স না? আপনারা জি মানে স্যার। আপনাদের জিজ্ঞেস করলে এতটাই নার্ভাসনেস হয়ে যান, নার্ভাসনেসে পড়ে যান আপনারা, মানে যেটা জানেন সেটাও ভুলে যান, তাই না? ইয়েস স্যার। এই নার্ভাসনেসটা দূর করতে হাউ হবে। মানি কার না, cars? হাউ মানি ইজ কার? How many cars are on the street, তাই না, রাইট? তাই না? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, এবার যদি বলি এরকম, এই বিড়ালের বাচ্চাগুলো কার, ইংলিশ কি হবে? জি স্যার। সেই গাড়িটা কার, রিপিট। ইংলিশ কি হবে? গাড়িটা কার, ইংলিশ কি হবে? হাউ এখানে এখানে কি আপনি মানে সংখ্যা সম্পর্কে প্রশ্ন করতেছেন না কার সম্পর্কে প্রশ্ন করছেন? মানে
কারো মালিকানা সম্পর্কে প্রশ্ন করতেছেন, বলেন তো। মালিক। তাহলে হুজ কার হবে না? ইয়েস স্যার। তাহলে বলেন কি হবে? হুজ হু ইজ দিস কার? হুজ কার ইজ দিস। এখানে হুজ মানে তো কার, তাই না? হুজ মানে ইয়েস হচ্ছে স্যার। কার বা কাদের। তাহলে আমি হুজ কার বলবো না, হুজ কার ইজ দিস, রাইট? ইয়েস স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট স্বপ্না আক্তার শুনতে পাচ্ছেন আমাকে? স্বপ্না আক্তার, সুমাইয়া আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি তোমার বাবা কতটুকু বৃদ্ধ, ইংলিশ কি হবে? হাউ ওল্ড ইজ ইউর ফাদার? মাশাআল্লাহ। এবার যদি বলি যে এই 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 শিশুটা কার, ইংলিশ কি হবে? হুজ চাইল্ড ইজ দিস? এই তো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। হুজ চাইল্ড ইজ দিস? আপনি ভালো করেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। না, তাসলিম আক্তার সেতু শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ। আমাকে? তাসলিম আক্তার সেতু, ওকে ওকে নাও। তারপর এখানে একটা নুন দেখা যাচ্ছে শেষে, এই নুনটা কি? আচ্ছা, আজকে এ পর্যন্ত আমাদের। আজকে আমরা মানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, ডব্লিউএইচ এর সাথে, ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে পরিচিত হলাম। এই ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে আরো কিভাবে প্রশ্ন করা যায় এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে জানবো। তবে এখানে আমি চাচ্ছি একটু আস্তে ধীরে আগাই, কারণ এখানে দেখেন আমাদের কিন্তু এখানে আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো আগামী ক্লাসে। প্রায় তো 70টা প্লাস কোয়েশ্চেন আছে আমাদের এখানে হাতে। আমরা এই প্রশ্নগুলো আগামী ক্লাসে দেখব। তো আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করলাম, জাস্ট বলতে পারেন যে সিম্পলি আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে আজকে পরিচয় হয়েছি এবং কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো মেক করতে হয় এই বিষয়ে আমরা একটা সিম্পল একটা ধারণা নিয়েছি। আগামী ক্লাসে আমরা আরো ডিটেইল আলোচনা করব ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার আমাদের রেকর্ড ক্লাসগুলো কবে পাবো? এখন থেকে পেয়ে যাবেন, এখন থেকে। হ্যাঁ, এখন থেকে পেয়ে যাবেন। আসলে আমি ওই আগের ক্লাসগুলো